আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে নতুন পদ্ধতিতে চাউলের গুঁড়া দিয়ে আপনাদেরকে সহজ একটি ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। একবার দেখে নিলে এটা সবাই তৈরি করতে পারবে। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। শুরুতেই এখানে আমি নারিকেলের পুরটা তৈরি করব। তার জন্য একটি কড়াইতে 1/4 কাপ মিঠাই দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া আর সামান্য একটু পানি দিয়ে তারপর এটাকে আমি খুব ভালো করে জাল করে নারিকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমাদের একটি দিদির কথা আপনাদেরকে না বললেই নয়। দিদিটার চ্যানেলটার নাম হচ্ছে জায়ন্তিস কুকিং ওয়ার্ল্ড। আর ওই দিদির পিঠাগুলো এতটা সুন্দর হয় আর উনি খুব সুন্দর নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করে। আর আমি অনেক পিঠাই দিদির কাছ থেকে দেখে তৈরি করি। আপনারা চাইলে ওনার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আমার কিন্তু এখানে পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডো তৈরি করবো। ডো তৈরি করার জন্য একটি কড়াইতে আমি কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম, আর এই পানিটাতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে বলক তুলে তারপর এর ভিতরে আমি শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল করতে হবে খুব ভালো করে যেন সিদ্ধ হয়। তার জন্য বলক তোলার পরে কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আর আরেকটি কথা দর্শক, অনেকের হাতে কিন্তু চাউলের গুঁড়োটা থাকে না, তারা চাইলে আটা ময়দা দিয়েও এভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালো করে স্মুথ করে একদম সফট করে মথে নিতে হবে, তাই আমি মথে নিচ্ছি। ডোটা আমার ভালোভাবে মাথা হয়ে গেছে। এখন আমি একটা লেচি কেটে নিয়ে তারপর আমি এইভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু সমান একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর সমান বেলনি দিয়ে বেলে নিলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ডিজাইনটাও দেখতে খুব ভালো লাগবে। আর প্রিয় দর্শক, আপনারা যদি একটু ভালো করে দেখে নেন, আজকের পিঠাটা কিন্তু অনেক বেশি সহজ ডিজাইন, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে চপস্টিক নেইনি, আমি চপস্টিকের পরিবর্তে এখানে চিকন চিকন দুটি কঞ্চি নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কঞ্চি দিয়ে কিন্তু আজকে ডিজাইনটা তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি চপস্টিক থাকে তাহলে চপস্টিক দিয়েও এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। ওই দিদি কিন্তু চপস্টিক দিয়ে ডিজাইনগুলো তৈরি করেছে। তো আমি একটু ভেবে নিলাম যে চপস্টিকের পরিবর্তে যদি এরকম আমি চিকন কঞ্চি নিয়ে নিই তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো আপনারা একবার যদি দেখে নেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করতেছি, দেখে নিলেই খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমার কিন্তু এখানে ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কৌটার এরকম ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি মাপ করে। এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। আপনারা যদি একটু বড় করে রুটিটা তৈরি করেন তাহলে একসাথে কিন্তু 3-4টা করে কাটতে পারবেন। তো আমি এখানে 3টা কাটতে পারবো, এর বেশি কাটতে পারবো না। তারপর আমি আপনাদেরকে এখানে নারিকেলের পুর দিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
প্রিয় দর্শক, একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আরেকটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠার ডিজাইনটা তো আপনারা দেখতেই পারলেন কতটা বেশি সুন্দর লাগতেছে। আর এটা কিন্তু তৈরি করার পর আরও বেশি সুন্দর লাগতেছে। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন, একদম সহজ এই ডিজাইনটা তৈরি করা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি এইভাবে আরও কয়েকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দর্শক, এই পিঠাগুলো কিন্তু আপনারা ভাপ দিয়েও খেতে পারবেন, আবার তেলে ভেজেও খেতে পারবেন। তবে আমি আজকে কিন্তু তেলে ভেজে নেব। পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল। আর এখন আমি ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম লো আছে, তারপর পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, লালচে কালার করে ভেজে নেব। প্রিয় দর্শক, পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সবগুলো পিঠে এখানে আমি রেডি করে নিয়েছি। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কত সুন্দরভাবে নারকেল পুর দিয়ে ঠেসে আছে। আর আমি কিন্তু পিঠাটা খুব বেশি মোটা তৈরি করিনি, একদম পাতলা করেই তৈরি করেছি, দেখেই হয়তো বুঝতে পারতেছেন ভাঙার সময়। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ থাকলো। আমি ট্রাই করে দেখেছি, পিঠাটা এত বেশি মজাদার ছিল, আসলে খুবই বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।